আপনারা সকলেই জানেন জানুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু হচ্ছে ভোটার হালনাগাদের কার্যক্রম। আর ভোটার হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহ করবেন 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। এই 2 সপ্তাহের মধ্যে আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রেডি করে তথ্য সংগ্রহকারীকে দিতে হবে। তো এখন কথা হচ্ছে আপনি ভোটার হওয়ার জন্য কি কি ডকুমেন্ট রেডি করে রাখবেন। তো আপনি ভোটার হওয়ার জন্য শুধুমাত্র 5টি ডকুমেন্ট মানে 5টি কাগজ রেডি রাখলেই আপনি এই ভোটার হালনাগাদে ভোটার হতে পারবেন। তো 1 নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার 17 ডিজিটের জন্ম নিবন্ধন। তবে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা থাকতে হবে। 2 নম্বরে আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার জাতীয়তা অথবা নাগরিকত্ব সনদপত্র। আপনি যদি একজন ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ দিবেন, অথবা আপনি যদি সিটি কর্পোরেশন এবং পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে একটি নাগরিকত্ব সনদপত্র নিয়ে নেবেন। 3 নম্বর আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার নিকটাত্মীয়ের আইডি কার্ডের ফটোকপি। সেটি হতে পারে আপনার বাবা অথবা মা অথবা ভাই বা বোন। আপনি এদের মধ্যে যে কারো একটি আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে রাখবেন। 4 নম্বর যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে। সেটি 8ম শ্রেণী হলেও চলবে অথবা এসএসসি হলেও চলবে। মূল কথা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি সনদ দিলেই চলবে। আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। 5 নম্বর আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার ইউটিলিটি বিলের যে কোনো একটি কপি। সেটি হতে পারে বিদ্যুৎ বিলের কপি অথবা পানির বিলের কপি অথবা গ্যাস বিলের কপি অথবা আপনার চৌকিদারি ট্যাক্সের কপি। আপনার ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের যে কোনো একটি কপি দিলেই চলবে। আপনি যদি এই 5টি ডকুমেন্ট রেডি রাখেন তাহলে আপনি এই চলতি জানুয়ারি মাসের 20 তারিখ থেকে যেই ভোটার হালনাগাদের কার্যক্রমটি শুরু হচ্ছে আপনি এখনই ঘরে বসে ভোটার হতে পারবেন। তো আশা করছি এই 5টি ডকুমেন্ট আপনার কাছে রয়েছে। যদি এই 5টি ডকুমেন্ট আপনার কাছে থাকে তাহলে যখন তথ্য সংগ্রহকারীরা আপনার তথ্য পূরণ করতে আসবে তখন অবশ্যই যথাযথভাবে মানে সঠিকভাবে আপনার তথ্যটি পূরণ করতে তাকে সহযোগিতা করবেন। আর যখন তথ্য সংগ্রহকারী আপনার তথ্যটি সংগ্রহ করবে মানে ফর্মটি ফিল আপ করবে তখন কিন্তু অবশ্যই আপনি দেখে দেখে ফিল আপ করবেন যাতে করে কোনো ধরনের ভুল না হয়। কারণ এনআইডি কার্ডে ভুল থাকলে যে কতটা ভোগান্তি যার এনআইডি কার্ডে ভুল আছে একমাত্র সেই বুঝতে পারে। তো আশা করছি যারা নতুন ভোটার হবেন আপনাদের ভোটার হতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে এই ভিডিও থেকে আপনারা জেনে গিয়েছেন। তো পরবর্তী কোনো আপডেট থাকলে আবারও হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।